আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। কিন্তু আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাদের এটা ইনফ্লুয়েন্স করতে না পারে, ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। এটা তো বলা খুব মুশকিল, কেননা এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না, ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। সো আমরা চেষ্টা করব, দুটোই করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আমরা চেষ্টা করব, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন, আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। কেন আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি যে আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি। সেটা আমি আশা করবো যেটা না করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভালো, আর আমরা মেইন ফোকাসটা সরে যাই তাইলে। আপনি যদি ক্রিকেটের যে মেইন ফোকাস, আমার দায়িত্বটা কি, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম, তারপরে বাকি কাজ। ভারত এই মুহূর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। আপনি জানেন যে আমি দুইবার আইসিসি মিটিংয়ে, প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয়চা, তার সাথে কথা বলেছি, ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি। পরের বার উনি যখন মিটিং করেছি তার সাথে, সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে, বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে। নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওর সাথে কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার মনে হয় তারপর আমরা একটা আইটেনারি পেয়েছি। আমার মনে এখনও এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে আর কি। ফ্যাসিস্ট রেজিমের সাথে আপনার একটা সম্পর্ক, সেটা নিয়ে আপনার কি বলার আছে? অভিযোগটা বুঝতাম না, কি অভিযোগ? মানে ওটা তো আমি এক্সপ্লেন করেছি অভিযোগটা, ব্যাংক এটা যা। আর ফ্যাসিস্ট রিজমকে কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ কিছু আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রিজমের সাথে যদি সম্পর্ক থাকতো, আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে, যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না।